আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই পর্যন্ত যতদিন পর্যন্ত আমি এই গ্রাফিক্সের জগতে কাজ করি, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে আসরের পরে সময়টুকু আমি কাজ করছি। তো এই সময়টুকু কিন্তু আমি যেদিকে মন চাইছি সেদিকে কিন্তু গেছি এবং ঘুরছি প্রচুর। মানে আমি এত পরিমাণ হাঁটছি আমার লাইফে, যা বলে শেষ করতে পারবো না। তো আজকে আমি চলে আসলাম ফিশারির কাজ দিয়ে যাচ্ছি। অনেক তো রাস্তা দিয়ে গেছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এটা হচ্ছে মাছের ফিশারি। তো এখানে মাছ চাষ করা হয়েছে। তো এখন আপনার এই তো সামনে যাচ্ছি, সামনে আজকে যাব। আজকে এমন এক জায়গাতে যাব যেটা কিনা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সত্যি মানে আমার ইচ্ছে হয় সবসময় যদি ঘুরতে পারতাম, কিন্তু কাজ কাম তো করতেই হবে। কাজ কাম ছাড়া তো আর কোনো কিছু করা যাবে না। তো এইটাও একটা ফিশারি, এইটাও একটা পুকুর, ছোট একটা পুকুর। তো ওইখানে আরো অনেকগুলো পুকুর আছে। তারপর ফিশারির কাছে কলা বাগান করা হয়েছে। তারপর হচ্ছে অনেক চাষ করা হয়েছে। এই তো আপনার এটা হচ্ছে ক্ষেত। ক্ষেত বলতে আমরা অনেকে ক্ষেত বলি, ময়মনসিংহের ভাষা তো। বাহ, এদিকে কত শর্টকাটে চলে আসলাম, অনেক দ্রুত। রাস্তা দিয়ে আসলে আমার হয়তো সময় লাগতো একটু, কিন্তু এই দিক দিয়ে আসছি, তেমন কোনো সময় লাগে নাই, অল্প সময় চলে আসছি। উফ, আল্লাহু আকবার। তা আমি এখান থেকে আমি একটা একটা পিলার পার হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি জানেন, নিজেকে খুশি যে ব্যক্তি করতে পারে সে ব্যক্তি মনে করি না যে দুঃখ কষ্টে থাকবে। উফ, আলহামদুলিল্লাহ। তা আমি সবসময় চেষ্টা করি আমার নিজেকে খুশি রাখার, কারণ আমি যদি আমার নিজেকে খুশি রাখতে পারি তাহলে কাজ করতে পারবো। আর কাজ করতে পারলেই তো ইনকাম করতে পারবো, তাই না? এই তো চলে আসলাম। আমি আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে আসছি। এটা কিন্তু একটা রাস্তা। আমরা কিন্তু ওই যে পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আসি। এদিকে এখনো তেমন কোনো বাড়িঘর নাই। এটা হচ্ছে বিসিআই মডেল স্কুল। আর এই দিক দিয়ে কিছু চাষাবাদ করছে দেখলাম, দেখতে পাচ্ছি। ওকে, তো চলেন আজকে যাই এবং দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শস্য জমি, এগুলো রাখা হয়েছে। আমি একটু দ্রুতই যাচ্ছি, আমার টাকা তুলে আবারই একটু দূরের পথে যেতে হবে। তো তো এই তো, এটা আমার পিছনে যে রাস্তাটা এটাও একটা রাস্তা। আর এদিক দিয়ে একটা রাস্তা, সামনে বাজার। আজকে প্ল্যান করছিলাম মূলত যাব সুমগঞ্জ। ওইখান থেকে আমার মামাতো ভাইয়ের সাইকেল নিয়ে আজকে একটু একটা ব্লগ করছি, কিন্তু হলো না। এই যে ব্রিজে আসার আগে এখানে জ্যামে আটকে পড়ছি। এখন তো একটু জাম ছাড়ছে, তো সময় তেমন নাই। তো আজকে মূলত ওই প্ল্যানটা সাকসেস হবে না। প্রচুর গাড়ি দেখি, এই অনেক জ্যাম। তো আজকে মূলত এত জ্যাম, তার জন্য আর যাবো না। আজকে মূলত নতুন একটা জায়গায় যাব। তো আমি আপনাদেরকে দেখাই, যখন ট্রেন দিয়ে মানুষ যাতায়াত করে তখন কিন্তু ছিনতাইকারী আপনার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো তো প্রচুর বন ছিল, এখন তো নাই। এইগুলোর মধ্যে আপনার ছিনতাই সব থেকে বেশি করতো। দেখেন যে পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছি, এই জ্যাম ছুটে যাইতে আমার প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। তার জন্য এই প্ল্যানটা ক্যান্সেল। এখন আমি যাচ্ছি হচ্ছে ব্রিজের উপর দিয়া, হয়তো একটু রিস্ক, তারপরেও পার হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন গাড়ি সিরিয়াল, এটা হচ্ছে রেল লাইনের যে ওভার ব্রিজটা আছে কেওটখালী।
তো সময় একদম কম, যেহেতু ব্রিজটাকে তো পার হইতে হবে। হ্যাঁ, তো এদিক দিয়ে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন তেমন কোনো গাছপালা নাই, এগুলো সব কাইটে ফেলানো হয়েছে। ভয়ঙ্কর কিন্তু একটা জায়গা, আর সেই জায়গার মধ্যে কিন্তু আমি আজকে আসছি। যখন আমাদের অফিস কেওটখালী ছিল, তখন প্রত্যেক দিন আসরের পরে আসতাম। তো এখন তো প্রায় 2 বছর 3 বছর হবে আসা হয় না, অনেক দিন পর আজকে আসলাম। তো আজকে দেখাবো আপনার। আর যেহেতু কেওটখালী একটা আপনার ব্রিজ হচ্ছে, তো সেই ব্রিজের কাজও কিন্তু চলছে, তো সেখানেও যাব, দেখানোর চেষ্টা করব। এদিক দিয়ে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন নাই। আর এদিক দিয়ে পিছনে যদি দেখি আমরা, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি, সামনে হচ্ছে শ্মশান ঘাট। বাই ব্লগ ইউটিউবের। এই তো সামনে যাচ্ছে মূলত। আর এই দিক দিয়ে যদি দেখি আমরা, এই দিক দিয়ে কিন্তু শ্মশান ঘাট একদম কাছেই। তো এই মুহূর্তে চলে আসছি, এটি হচ্ছে কেওটখালী যে আপনার রেল লাইনটা, রেল ব্রিজ যেটা, এই রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো আমরা ওই পাশে যাব, হ্যাঁ, অপর পাশে যাব আমরা। একটা সময় কিন্তু ভয় পাইতাম এদিক দিয়ে হাইটে হেঁটে যাইতে, কিন্তু এখন তো আর তেমন ভয়ই মনে হয় না, একদম ইজিলি ভাবে যেতে পারি। আর আপনারা যারা ভিডিওতে দেখছেন কত ইজি ভাবে আমি যাচ্ছি, এত ইজি ভাবে কিন্তু যাওয়া যায় না। এদিকে যদি দেখি, এটা হচ্ছে আপনার শ্মশান ঘাট। এখানে মূলত হচ্ছে লাশপুরে ময়মনসিংহে যে লাশপুরার, এটা হচ্ছে রেল লাইনের সাথেই। আমরা যদি এদিক দিয়ে যাই, আমি একটু দেখাই আপনাদেরকে। এদিক দিয়ে আমি আপনার আমার পিছনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেল লাইনের ইটা। এদিক থেকে যদি আমরা দেখি, এখানে অনেক ছেলেরা কিন্তু খেলছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে চলে আসলাম অনেক দিন পর। ওহো, সবকিছুই, যারা এদিক দিয়ে আসবেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন। এখানে কিন্তু জং পড়ে গেছে, অনেক রিস্ক মনে করি আমি, এগুলো কিন্তু একদম জং পড়ে গেছে, অনেক রিস্ক মনে করি। এই তো এদিক দিয়ে বিশাল বড়, আর দেখার মতো, এক কথায় বলবো অনেক সুন্দর এবং অনেক মুগ্ধ করা। যেহেতু আসছি, আমরা ওই পারে যাব। ওই পারে বলতে একটু দেখাই আমি একটা তথ্য আগে আমি আপনাদেরকে দিই। আরে আমি তো ভয় পাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার পলাশপুর যে রেল লাইন আছে, এই রেল লাইনের উপরে, নদীর উপরে, ব্রহ্মপুত্র নদীর উপরে। এই দিক থেকে যদি আমরা দেখি, ওইটা হচ্ছে ময়মনসিংহে ব্রিজ। অনেক জ্যাম আজকে, ওই প্ল্যানটা আজকে একদম ক্যান্সেল করে দিছি, যাই নাই। আর এদিক দিয়ে অনেক ছেলেরা মাঠে খেলছে, দেখতে পাচ্ছেন অনেকে খেলছে। আর পাশে শ্মশান ঘাট দেখতে পাচ্ছেন। তারপর এদিক দিয়ে নদী খনন করা হচ্ছে, নদী নদী খননের কাজ চলছে। এদিকে অনেকগুলো লঞ্চ দেখতে পাচ্ছি আমরা। যাই, সামনে যাই। চার দেয়ালের মাঝখানে বসে থাকলে কি এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম আর আপনাদেরকে দেখাতে পারতাম? কোনোভাবেই না। আমাদের ময়মনসিংহ অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক অনেক কিছুই আছে।
আমরা স্বাভাবিকভাবে পার হচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। উফ, এই মুহূর্তে প্রায় নদীর একদম মাঝখানে চলে আসছি। একটা সময় এই যে দেখতে পাচ্ছি না রেল লাইন, এই রেল লাইনের যে উপর দিয়ে আমি সর্বপ্রথম যেদিন চ্যালেঞ্জ ধরে আমি এটার উপর দিয়ে হেঁটে হেঁটে গেছি। আসল কথা হচ্ছে কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস, নিজের প্রতি যদি বিশ্বাস থাকে এগুলা কোনো কিছুই না। তারপরে অনেকটা রিস্ক হয়ে যায়। হ্যাঁ, আপনারা কোনোভাবেই চেষ্টা করবেন না। আমরা সামনে যাচ্ছি। এই মুহূর্তে একদম নদীর মাঝখানে আছি। যদি আমি আপনাদেরকে দেখাই, আমি একটু দাঁড়াই এখানে, জানি না ট্রেন আসবে কিনা। এই মুহূর্তে আমি একদম নদীর মাঝখানে আছি। এই তো এই মুহূর্তে আমি রেল লাইনের একদম মাঝখান দিয়ে যাচ্ছি। যেহেতু আমি এই পথ দিয়ে আসছি, তো আমি আর পিছন দিয়ে যাব না। তো আজকে একটু ভিন্ন পথ অবলম্বন করে যাব। যেহেতু আজকে আসছি, আপনাদেরকে কিছু দেখাবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে আহ, ময়মনসিংহের এদিকে কিন্তু অনেক মানুষ আপনার ইতিপূর্বে আসছেন এবং অনেকেই আহ, প্রাকৃতিকগুলো দেখছেন, উপভোগ করছেন। এদিক দিয়ে যদি দেখি আমরা, সত্যি দেখার মতো অনেক কিছু আছে, অনেক সুন্দর। আর আমি আজকে ওই যে ভার্সিটি যে আপনার ঘাটপাড়টা আছে, ওই ঘাটপাড় দিয়ে আমি ওই পারে যাব। তো চলেন আজকে যাওয়া যাক। আমি একটু দৌড় দেই, সাবধান আপনারা কেউ দৌড় দিয়েন না, হ্যাঁ, অনেক রিস্ক। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং অনেক কিছুই দেখার মতো আছে, এক কথায় বলবো। তো আজকে একটু গ্রামের রাস্তা দিয়ে যাব, সামনেই যাব। আর এখানে যে প্রজেক্টের যে কাজটা, অবশ্যই প্রজেক্টের কাজটা এখনো চালু আছে, কাজ চলছে। এই দিক দিয়ে যদি দেখি আমরা, দেখেন অনেকে কিন্তু ভয় পাচ্ছে। এই যে রেল লাইনে আসতে অনেকেই ভয় পাচ্ছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু ভয়ে কিন্তু আসতে পারছে না। আবারই এখানে যদি এই পাশে যদি আমরা দেখি যে মা এবং মেয়ে, তারা কিন্তু দ্রুত গতিতে আসছে, তাদের কোনো ভয় নাই। তো অনেকে আছে এটার উপর দিয়ে হাঁটতেও ভয় পায়, আর অনেকে আছে আচ্ছা। আমরা ওই পার থেকে এই পারে আসছি। বাস আমরা এপারে চলে আসছি। এখন এখন যে প্রজেক্টের কাজটা চলছে, তো সেটা দেখবো, সেখানে মূলত যাব। হ্যাঁ, এখানে আপনার
যে ব্রিজটা হবে পলাশ করে, ওই ব্রিজের যে টোটাল যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু রানিং এখনো আছে। তা আমি মূলত হচ্ছে সেখানেই যাচ্ছি দেখার জন্য, কাজ এখনো চালু আছে। এদিকে যদি যাই আমি, এদিকে আমি দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অনেকগুলো গাছপালা ছিল একটা সময়, কিন্তু এগুলো এখন গাছপালা নাই, নাই বললেই চলে। আর সামনের দিকে আমি যাচ্ছি, এখান থেকে দেখার মতো এখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাজ কিন্তু এখনো রানিং, আমরা দেখতে পাচ্ছি ব্রিজের কাজ কিন্তু এখন পর্যন্ত এখনো রানিং আছে। এখান থেকে যদি দেখি এখানে টোটাল যে কাজগুলো আছে ওই পাশ আর এদিক দিয়ে যদি দেখি এদিকে টোটাল শ্রমিকরা এখানে কাজ করতেছে, আমার পিছনে দেখতে পাচ্ছি টোটাল শ্রমিকগুলো তারা এখানে কাজ করছে। আর আর আমি একটু যাবো কাছে, যে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো দেখার জন্য মূলত যাবো, এদিকে নাম বলতেছে। ময়মনসিংহে ব্রিজের জন্য যে প্রজেক্টে যে কাজটা এখনো চলমান, যে কাজগুলো হচ্ছে, তো সেটাই দেখার জন্য মূলত নিচে নামছি। চলেন নিচে নামা যাক। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি এবং অনেক ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমার পিছনে সমগঞ্জের যে রেল ব্রিজটা আছে, এই রেল ব্রিজটা পার হয়েই কিন্তু আপনার এখানে ব্রিজের যে কাজটা চলমান। তো এখানে অনেক শ্রমিকগুলো তারা কাজ করছেন, দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন সবাই কাজ করছেন। আর এখানে করা হয়েছে এই মাত্র এখন একটা টিন আসলো। যাই হোক, আপনার ভিডিও করতে দিল না, আর যেহেতু এই সাইডে ভিডিও করতে গেলে পারমিশন লাগবে, তো আমিও চাই না এত যাই ঝামেলা করে পারমিশন নিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। যদি কেউ দেখতে আসতে চান তাহলে চলে আসতে পারেন, আর সাইট ভিজিট করে ঘুরে দেখে আসতে পারেন। যাই হোক, যেহেতু গ্রামের মানুষ গ্রামেই যাই এবং গ্রামগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু ওই দিক দিয়ে আসছি আমি, এই দিক দিয়ে আমি একটা রাস্তা হয়ে আমি নদীর কাছে চলে যাব, আর ওই দিক দিয়ে হয়েই আমি নৌকা পার হবো। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি আমি নদীর কাছে যেতে পারবো? নদীর কাছে গেলে ওই যে পাক্কা গাড়ি বাড়ির এই দিকে যাওয়া যাবে? যাই হোক, আমি মূলত হচ্ছে চলে যাই, সাইডের কাজগুলো চলছে। আর আমি গ্রাম অঞ্চলগুলোই ঘুরতে বেশি পছন্দ করি, তো তার জন্য গ্রাম অঞ্চলগুলোই দেখায় আপনাদেরকে। যে চর এলাকার মানুষগুলো, চর এলাকাতে মানুষ অনেক কম থাকে, শহর কেন্দ্রিক মানুষ সব থেকে বেশি। আসসালামু আলাইকুম। নদীর কি রাস্তা এটা? রাস্তা কই পড়ছে? মানুষের কাছে জিজ্ঞেস করে ওই রোডে উঠবেন। যাই হোক, অচেনা পথে আসলে এটাই হবে, এটাই স্বাভাবিক। আর মানুষের কাছ থেকে প্রশ্ন করে করে মূলত হচ্ছে রাস্তাগুলো বের করে তারপর যেটা হয়। তো এইদিকে যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু জমি কিনা বেচা হয়ে গেছে, আর এই জমিগুলো কিনছে হচ্ছে নদীর ওই পারের লোকেরাই। আর এইদিকে জমি অনেক কম দামি, মানে অল্প টাকায়, তার জন্য মানুষ জমিগুলো কিনে রাখছে। এখানে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, টিনের ঘর। এদিকে দালান কোটাও আছে, নাই এরকম নাই। তো এখানে একটা কলা বাগান দেখতে পাচ্ছি, কলা বাগান ওই যে দেখেন আমার পিছনে, ওটি সম্পূর্ণ হচ্ছে এটা কলা বাগান। আর
এদিকের টোটাল বাড়িগুলো হচ্ছে আপনার টিনের। জানি না কই যাচ্ছে আমি। তো এদিক দিয়ে যাচ্ছি। তো একটা দালান বাড়ি দেখতে পাইলাম, আর এইদিকে যা আছে কোনো বাড়ি ঘর তেমন নাই, এগুলো সব প্রতীকী দেখতে পাচ্ছেন। এই পিচ্ছি রাস্তা কই? রাস্তা কই পড়ছে? আমি কি বাড়ির ভিতর দিয়ে আসলাম? রাস্তা তো দিই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেতে যেতে থাকি, রাস্তা তো পাবোই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের কোন দিক দিয়ে যাবো আমি দেখছেন, এখন রাস্তা পাই না। রাস্তায় যাওয়ার রাস্তা কই দেখছেন, আমি রাস্তা পাইতেছি না। এই যে এই দিক দিয়ে বাড়ি, এখন জানি না রাস্তা কই পাবো। আমি কি এই দিক দিয়ে গেলে রাস্তা পাবো? দেখেন আমি একটা, এই যে দেখেন একটা বিশাল বড় একটা জমির মাঠ, আমি জানি না কই যাইতেছি আমি। আমি রাস্তা খুঁজতেছি। আচ্ছা এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে কিছু ঘর বাড়ি আছে এই চারপাশে, আর এই জায়গাগুলো টোটালি হচ্ছে পতিত। মাঝে মধ্যে না যে গন্তব্যহীন জায়গাগুলো আপনার যাইতে বেশি ভালো লাগে, মানে অচেনা জায়গাগুলো। যেমন আজকে আসলাম, সম্পূর্ণ ভিডিও দেখলেই তো বুঝতেই পারছেন যে আজকে মূলত আমি মানে কোনো গন্তব্য নাই, গন্তব্যহীন। যাই হোক, আমি একটা নৌকা দিয়ে পার হব এবং ওই পারে যাব। যাই হোক, অতপর রাস্তা পেয়ে গেছি আমি। এখন আমাকে খুঁজতে হবে ঘাটপার। এখন ঘাটপার খুঁজবো আমি। আচ্ছা এদিক থেকে কাউকে জিজ্ঞেস করতে হবে ঘাটপাটা কই। এদিকে রাস্তার কাজ চলছে, এদিকে রাস্তার কাজ চলছে, এদিকে দেখতে পাচ্ছেন। আচ্ছা সামনে একটা বাজার আছে, সে বাজারে গেলেই ঘাটপার খুঁজে পাবো। এই যে এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ চলমান। নদীর এই পার বলতে কি, নদীর এই পারও কিন্তু আপনার, এই পারও তো অনেক উন্নত হয়ে যাচ্ছে। সামনে একটা বাজার আছে, তো ওই পাশে কিছু লোক দেখতে পাচ্ছি, ওইদিকে দেখি ওইখানে হয়তো অনেক ধুলো। ও আচ্ছা, ওইখানে হয়তো কোনো অনুষ্ঠান বা কোনো খেলার আয়োজন করছে, তো দেখি। সামনে কিন্তু বাজার। এখানে একটা ছোট্ট একটা আয়োজন করছে বাচ্চারা, দেখি। আমি কিন্তু এখন টোটালি নদীর পাড়ে চলে আসছে। এদিকে একটু রিস্ক মনে হচ্ছে এবং ভয়ও মনে হচ্ছে। এদিকে একটু ভয় ভয় লাগতেছে, এদিকে আমার মনে হয়। যাই হোক, আমি ঘাট পার খুঁজে বের করি, আমি পার হই আগে। যাই হোক, এমন জায়গাতে আপনারা কেউ একা আসবেন না, অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন। একা একটু ভয় লাগবেই, এটা স্বাভাবিক। আমি এখন নদী পার হইতে পারলেই আমার মনে হয় শান্তি। নদীর এই পারের অভিজ্ঞতা, আমি একটা ভয় অনুভূতি হচ্ছে বা ভয় লাগতেছে আমার কাছে, কেমন জানি।
দেখি ঘাটপাড় তো এই দিকে থাকার কথা। তো এদিকে কোনো গাছপালা নাই, যেহেতু এদিকে সব বালি আর বালি। আর নৌকা দিয়ে আমরা এই পার থেকে ওই পারে যাব। এখন একটা নৌকা পাইলে হইল। এই পার থেকে পার হওয়া যায়? কোনটা, এই নৌকা? এই বড় নৌকা? যাই হোক, আমরা এখন একদম ঘাটপাড়ে চলে আসছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ড ইউনিভার্সিটি, ভার্সিটির বোটানিক্যাল গার্ড। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর নদের ওই পাশে হচ্ছে আপনার কেওটখালী বোটানিক্যাল গার্ডেন, তারপর হচ্ছে ভার্সিটি। আর ওই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের যে ব্রিজটা আছে, কিছুক্ষণ আগে ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে তারপর এই যে এখান দিয়ে আসছি। হ্যাঁ, তো এই যে আমরা যে নৌকা দিয়ে যাব, এই নৌকাটা চলে আসছে এই পারে। তো আমরা এই নৌকা দিয়ে আমরা কিন্তু চলে যাব। আর এদিকে মানুষ মোটামুটি আছে, অনেক মানুষই আছে। ওকে, এই নৌকা দিয়ে আমরা ওই পারে পার হবো, মানে এই নৌকা দিয়ে যাব আমরা। নৌকাটা দেখতে পাচ্ছেন। আপনি টিয়া দিন না, কত করে দিন? আপনারা পার হইন কত করিয়া? 5 টাকা করিয়া। আপনি কই গেছিলেন? আপনার মেয়ের বাড়ি কই? আপনার ছেলে মেয়ে নাই? মেয়ে আছে, একটা মেয়ে থাকলে কি মেয়ের জামাই হালাই চেয়ে গেছে গা, মেয়ের ওষুধ পরে এখন কি কেমনে কি চলতেছে, কিভাবে? কষ্ট কষ্ট করে আপনার বাড়ি কি এখান থেকে দূরে না কাছেই? আমার বাড়িতে এই বগানমন না, হ্যাঁ হ্যাঁ বগানমন দেয়া ওই এই একটা রাস্তা গেছে, এই যে বড় বাড়িটা, হ্যাঁ। এই বিল্ডিং হইতেছে ওই বাড়ি, এই বাড়ি দেয় আঙ্গল। আচ্ছা ঠিক আছে, যাইন যাইন গে। তারা যা কর তা কর, আমার কি দেখতো, আমার তো দেখতো। আচ্ছা যাইন তাহলে। একটা আচ্ছা মেয়ে যাইন। নাতি নাতি আপনার নাতি আছে? আমার থেকে একটু টান হয়ে গেছে। ঠিক আছে যাইন তাহলে। আমি থাকতাম এই বেটা গ্যাস আর সুতো বেটা ছেড়ে খুললাম না হইলে সামান্য এই লোক চালাই দেখে বেটা আমি কিছু করার হয় না, ঘুরবার হয় না, ফিরবার হয় না, কোনো কিছুই না। মামা বসে পড়েন, বসে পড়েন। মামা একটু আপনার একটু সাইডে বসেন, মামা একটু লোকটা বাসায় একটু মুখ ভাইয়া এখনই বাসায় দিবেন। এই পর্যন্ত অনেক নৌকায় চড়ছি, আজকের নৌকাটা একটু স্পেশাল মনে হচ্ছে আমার। দেখতে পাচ্ছেন উপরে ছানিগুলো। এটা হচ্ছে সেলু, এখন সেলু স্টার্ট দিবে। আমি আমাদের 1 মিনিটের সময় লাগে নাই, এই পারে চলে আসছি আমরা। ওই পারে থেকে এই পারে
মরল মানুষ ওই পার থেকে এই পারে আপনার নৌকা ভাড়া 10 টাকা। বিষয়টা লয়ে যাবে তুই গাছ গা রাখলা না সারা করে আই Deu, tá deu. তুই যাইতে গা ওন রাখ দিস On deu, não dá isso deu, isto é deu. দিয়া উঠতে আমার ভাই Ó, ele tá deu, deu. Isto é এই প্রথম আমি কোনো এক নৌকা দিয়ে মাত্র 5 টাকা দিয়ে আমি পার হয়েছি। এর আগে যতগুলো নৌকা দিয়ে পার হয়েছি সবগুলো নৌকায় আপনার 10 টাকা ভাড়া নিয়েছে। তো এই নৌকাটা কিন্তু সব থেকে কম এবং সব থেকে কম ভাড়া নিয়েছে। যেহেতু এখন আজান দিয়ে দিয়েছে, আমি কোনো এক মসজিদে নামাজ পড়েই অফিসের উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এটা হচ্ছে আপনার কলোনি। হ্যাঁ, এটাকে কলোনি বলা হয়। আমরা কলোনি দিয়ে যাচ্ছি। এদিকে অনেক আশা হয়েছে। এই কলোনিটা হচ্ছে যে ময়মনসিংহে যে ট্রেন রেল লাইনে যে ড্রাইভারগুলো আছে, ট্রেনের যে ড্রাইভার আছে, যে স্টাফ আছে, তাদের জন্য। কেওটখালী এখনো কিন্তু একটা ডাক অফিস আছে, জানি না এখনো চালু আছে কিনা, এখনো চিঠি কি দেয় কিনা। একটা সময় হয়তো চালু ছিল, এখন চালু আছে কিনা জানি না। এই রাস্তা দিয়ে অনেক আসছে, অনেক। তো আজকে অনেকদিন পরে আসলাম, অনেকদিন পর আসলাম আজকে। আর আজকে যে মসজিদে নামাজ পড়বো, মসজিদটা হচ্ছে সামনে কেওটখালী। এটা হচ্ছে আপনার কেওটখালী জামে মসজিদ। তো এই মসজিদেই মাগরিবের নামাজটা পড়বো। মাশাআল্লাহ, মসজিদ অনেক অনেক সুন্দর। যেখানে যাই মসজিদের পরিবেশ এবং চারপাশটা অনেক সুন্দর থাকে। আর ভিউ, এই মসজিদে আসলে সব থেকে সুন্দর একটা ভিউ, সেটা হচ্ছে এই যে নদী, ব্রহ্মপুত্র নদ। যখন আপনার ব্রহ্মপুত্র নদে পানি হয়, বিশেষ করে যখন আপনার ব্রহ্মপুত্র নদে পানি হয়, তখন এই মসজিদের সামনে থাকা উপস্থিতি, এখান থেকে আপনার অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে মসজিদ, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, মসজিদের পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক সুন্দর পরিপাটি পরিবেশ এবং অনেক ক্লিন, অনেক পরিষ্কার। হ্যাঁ, আর এই দিক দিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদের যে ভিউটা, এটা দেখাই আমি আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটা ভিউ এদিকে আসলে। যাই হোক, এখন অজু করি। মসজিদও টাইস করা। আর অজুখানা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এখানে আর হচ্ছে এখানে। আর এখন আমরা অজু করব। এটা হচ্ছে অজুখানা।